কমল গুহ জন্মোৎসব কমিটির আয়োজনে জননেতার ৯৮তম জন্মদিন উপলক্ষে দিনহাটা সংহতি ময়দানে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। সোমবার সকাল থেকেই সংহতি ময়দান প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন সেখানে রক্তদান শিবির চলাকালীন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা মহকুমা হাসপাতালে সুপার রঞ্জিত মণ্ডল, চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা, কল্লোল ব্যানার্জি সহ আরও অন্যান্যরা। এদিন দিনহাটার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদান করেছেন। এদিনের অনুষ্ঠানের মধ্য থেকে রক্তদাতাদের হাতে একটি করে কম্বল উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে কমল গুহ জন্মোৎসব কমিটির তরফ থেকে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, প্রত্যেক বছরের মতো এবছরেও রক্তদান শিবির হচ্ছে। রক্তদান শিবিরের পাশাপাশি থাকছে সান্ধ্যকালীন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। পাশাপাশি প্রয়াত জননেতার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি এদিন শহীদ হেমন্ত বসু কর্নারে শহীদ বেদির সামনে প্রয়াত জননেতা কমল গুহর ৯৮তম জন্মদিবস পালিত হয়েছে সোমবার দুপুর ১:১৫ নাগাদ। শহীদ হেমন্ত বসু কর্নারে তার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে দিনটিকে পালন করা হয়েছে। শ্রদ্ধা জ্ঞাপন করতে সেখানে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা, সম্পাদক তথা মন্ত্রী উদয়ন গুহ সহ অনেকেই। এদিন উৎসব কমিটির পাশাপাশি বিভিন্ন ক্লাব সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জননেতা কমল গুহকে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতি বছর এই দিনটাকে উদযাপন করা হয়। এই রক্তদান শিবিরটা আমরা 20শে জানুয়ারি অনেক বছর ধরে করে আসছি। এবছরও সেই রক্তদান শিবির হচ্ছে। আমরা আশা করি যে একটা ভালো সংখ্যক রক্তদাতা তারা আজকের এই রক্তদান শিবিরে রক্ত দিচ্ছে। এছাড়া আমাদের যা ঘোষিত অনুষ্ঠান আছে সেটা তো আমরা আগেই জানিয়েছি। ১টার সময় মাল্যদান প্রয়াত নেতার স্মৃতিসৌধে এবং সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের নিয়ে যে অনুষ্ঠান চলছে কয়েকদিন ধরে, আজকেও সেটা। আর এই রক্ত তো মানে উদয়ন গুহ ভালো কাজ করা মানেই তো চুরি করা, সেই জন্য এই রক্ত প্যাকেট হবে, প্যাকেট করে হাসপাতালে না গিয়ে ব্ল্যাকে বিক্রি করা হবে।